হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী রথযাত্রার পুণ্যলগ্নে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 26। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। জয় জগন্নাথ। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্লোক সংখ্যা 26। সদ্ভাবে সাধুভাবে চ সৎ ইতি এতৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎ শব্দ পার্থ যোজ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। সদ্ভাবে ভগবান আছেন বা কারো অস্তিত্ব আছে। সাধুভাবে শ্রেষ্ঠ ভাব বোঝাতে বা সাধুভাব ভক্তিভাব বোঝাতে। চ ও সৎ সৎ ইতি শব্দ এতৎ এই প্রযুজ্যতে প্রযুক্ত হয়, তথা এবং প্রশস্তে শুভ কর্মণি কর্মসমূহে সৎ সৎ শব্দ শব্দ যুজ্যতে ব্যবহৃত হয়। পার্থ হে পার্থ। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, ভগবান আছেন বা কারো অস্তিত্ব আছে এটি বোঝাতে এবং শ্রেষ্ঠ ভাব বা সাধু ভাব বা ভক্তিভাব বোঝাতে সৎ এই শব্দ প্রযুক্ত হয়। আবার শুভ কর্মসমূহে সৎ শব্দ প্রযুক্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। সৎ শব্দের অর্থ যার অস্তিত্ব আছে, যিনি চিরকাল বিদ্যমান, যিনি সৃষ্টির আদিতে ছিলেন, সৃষ্টির পরেও আছেন এবং মহাপ্রলয়ের পরেও যিনি থাকবেন, তিনি হলেন সৎ। ভগবান বা পরমাত্মাই হলেন সৎ বস্তু। তার কখনো কোনো অবস্থায় কোনো কালে অভাব নেই বা বিনাশ নেই। সাধুভাব বোঝাতে সৎ শব্দ ব্যবহার করা হয়। সাধক বা ভক্তরা ভগবানকে পাবার জন্য যে পন্থা অবলম্বন করেন তাকে বলা হয় সাধুভাব। যেমন সৎ পথে চলা, সত্য কথা বলা, ভগবানের নাম করা, জপ করা, পূজা করা, ধ্যান করা, তপস্যা করা, ব্রত পালন করা, তীর্থ পর্যটন করা, দান করা, যজ্ঞ করা, নির্জনে বাস করা, অহিংসা ধর্ম পালন করা, পরচর্চা পরনিন্দা বর্জন করা, অন্যের অনিষ্ট না করা, সকলের উপকার করা, নিষ্কাম কর্ম করা, এই সবই হলো সাধুভাব। জ্ঞানীরা এবং ভক্তরা যে বৈশিষ্ট্যগুলি লাভ করেন, অর্থাৎ জ্ঞানীর এবং ভক্তের লক্ষণে যে কথাগুলি ভগবান বলেছেন, ভগবান সেইগুলি সবই সাধুভাব বলে বর্ণনা করেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য জয় করা, পঞ্চ ইন্দ্রিয় জয় করা, এগুলি সবই হলো সাধুভাব। যে ভাব অবলম্বন করলে চির অবিনাশী পরমাত্মাকে পাওয়া যায় তাই হলো শ্রেষ্ঠ ভাব, কারণ এর দ্বারা সকল দুঃখ এবং জন্ম মৃত্যুকে অতিক্রম করা যায়। সেই জন্য ভগবান সাধু ভাবকেই সর্বশ্রেষ্ঠ ভাব বলেছেন। ভগবান বললেন প্রশস্ত কর্ম, অর্থাৎ
শুভ কর্ম বোঝাতেও সৎ শব্দ ব্যবহার করা হয়। শুভ কর্ম যেমন দীক্ষা গ্রহণ করা, মঠ মন্দির নির্মাণ করা। শুভ কর্ম যেমন ভগবানের নিমিত্ত কোনো গ্রন্থ প্রকাশ করা, নামযজ্ঞ বা লীলা কীর্তনের আয়োজন করা, মানুষের জন্য নিষ্কামভাবে রাস্তা নির্মাণ করা বা জলাশয় নির্মাণ করা, দরিদ্র ব্যক্তিকে গৃহ বা ভূমি বা অন্ন দান করা, অন্নপ্রাশন, বিবাহ, যজ্ঞ, উপনয়ন, সাধভক্ষণ, এই সমস্ত কার্যগুলি হল শুভ কর্ম। যজ্ঞ, দান এবং তপস্যা এগুলি ভগবানের নিমিত্ত করলে, ভগবানের প্রীতির নিমিত্ত করলে তা সততই শুভ কর্ম। কিন্তু এই কর্মগুলিও যদি অন্যের অনিষ্ট কামনা করে কেউ করে তাহলে সেগুলি শুভ কর্ম নয়। অনেক অসুর এবং যারা অসৎ ব্যক্তি তারা যজ্ঞ, দান এবং তপস্যা করে কিন্তু অন্যের অনিষ্ট কামনা করে, সেগুলি শুভ কর্ম নয়। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে ভগবানের অস্তিত্ব বোঝাতে বা কারো অস্তিত্ব বোঝাতে, শ্রেষ্ঠ ভাব বা সাধু ভাব বোঝাতে সৎ শব্দ প্রয়োগ করা হয়, আবার শুভ কর্মেও সৎ শব্দ প্রয়োগ করা হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের 26 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। ভগবান আছেন এবং কারো অস্তিত্ব আছে এটি বোঝাতে এবং শ্রেষ্ঠ ভাব বা সাধু ভাব বা ভক্তি ভাব বোঝাতে সৎ এই শব্দ প্রযুক্ত হয়, আবার শুভ কর্মসমূহে সৎ শব্দ প্রযুক্ত হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরে এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার, এই সমস্ত কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।